ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SR স্টাডি পয়েন্ট। গত ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর যে উইয়ার 7 চ্যাপ্টার অর্থাৎ পোয়েমটা ছিল তার বাংলা অর্থগুলো আলোচনা করেছিলাম দুটো পার্টে। আজকের ভিডিওতে আমি অ্যাক্টিভিটির সমাধানগুলো আলোচনা করব, তোমরা দেখবে এবং বুঝে নেবে। ফার্স্টে বলেছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে। প্রথমে একটা কী বলেছে দেখো, দ্য লিটল গার্ল হোম দ্য পোয়েট মেট ওয়াজ, যে ছোট্ট মেয়েটার সাথে কবি দেখা করেছিলেন সেই মেয়েটি তার বয়স কত ছিল? 7, 8, 9 ইয়ার্স ওল্ড। আমরা দেখেছি সেই মেয়েটার বয়স ছিল 8 ইয়ার্স ওল্ড। দ্য লিটল গার্ল হোম দ্য পোয়েট মেট ওয়াজ 8. দ্য গার্ল লস্ট 2 brothers, 2 sisters, a brother and a sister. তাহলে রাইট আনসার হবে a brother and a sister. সেটা দেখো, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য হাউস অ্যান্ড দ্য বিউরিয়াল গ্রাউন্ড ওয়াজ অনলি 12 steps, 10 steps, 6 steps. আনসারটা হবে কি 12 steps. কবিতা লাইনটা ছিল 12 steps and more than my mother's door. দ্য ডিস্টেন্স বিটুইন দ্য হাউস মানে সেই যে বাড়িটা এবং সেই বিউরিয়াল অর্থাৎ কবরস্থানটার মধ্যে যে তফাৎটা ছিল, দূরত্বটা ছিল, সেটা হচ্ছে 12 পা। অ্যাক্টিভিটি 2 দেখো, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। ট্রু ফলস করতে বলেছে এবং তার সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলেছে। প্রথমেটা দেখা বলছে দ্য লিটল গার্ল ওয়াজ গুড লুকিং, ছোট্ট মেয়েটা তাকে দেখতে খুব সুন্দর লাগছিল। প্রথমে আমরা দেখেছি সে সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। একটা বর্ণনা দেওয়া হয়েছিল যে হার আইজ ওয়ার ফেয়ার, হার আইজ আর ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, হার বিউটি মেড মি গ্ল্যাড, তার যে সৌন্দর্য কবিকে মুগ্ধ করেছিল। তাহলে এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? হার আইজ আর ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, হার বিউটি মেড মি গ্ল্যাড। বিয়েটা দেখো, 5 of our brothers and sisters were dead. 5 of our brothers, তার যে 5 জন ভাই বোনেরা মৃত ছিল, কিন্তু না কি 2 of us in the churchyard lie, my sister and my brother, এটা হবে ফলস। সঠিক উত্তরটা হবে ফলস এবং এর সাপোর্টিং স্টেটমেন্টটা হবে কি না 2 of us in the churchyard lie, my sister and my brother। তো my sister and my brother দুজনের কথা বলে, এখানে 5 জন তো নয়। The graves were covered with green grass, তার যে কবরটা সেটা ঢাকা ছিল সবুজ ঘাসে, এটা সত্যি ট্রু হবে। ছিল দেয়ার গ্রেভস আর গ্রিন, দে মে বি সিন। অ্যাক্টিভিটি 3 দেখো, রাইমিং ওয়ার্ড দিয়েছে, কিছু শেষে একই উচ্চারণ হবে এবং সেগুলো মিলবে। রাইমিং ওয়ার্ড কবিতা থেকে নিতে বলেছে। দেন কার্ল, কার্লটা কী হবে? কার্ল হবে গার্ল। হেড, হেড কী হবে? সেড। ইয়ার হবে ফেয়ার। ক্ল্যাড হবে গ্ল্যাড। বি হবে মি। টেল হবে ডুয়েল। লেড হবে লেড মেড। হেভেন সেভেন। অ্যাক্টিভিটি 4 দেখো, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। পিক আউট দ্য এক্সপ্রেশনস দ্যাট ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ গার্ল, সেই যে মেয়েটা প্রথমে আমরা দেখেছি তার যে শুরুতেই তার যে তাকে কীরকম তার যে বৈশিষ্ট্য তা সেরকম দেখতে তার এক্সপ্রেশনগুলো বলতে বলেছে। প্রথমে আমরা দেখেছি কি, দ্য হেয়ার ওয়াজ থিক উইথ মেনি আ কার্ল দ্যাট ক্লাস্ট রাউন্ড her head, she had a rustic woodland hair and she was wildly clad, her eyes were fair, very fair। আমরা এই কবিতার লাইনে দেখতে পাবো প্রথমেই ছিল
দেখো, I met a girl, cottage girl, she was 8 years old, she said her eyes was thick and with many curl that clustered around her head. তো এইটা হচ্ছে এখানে এক্সপ্রেশনটা দিয়েছে বা সেই মেয়েটার যে অ্যাপিয়ারেন্স সম্পর্কে এখানে কবি বর্ণনা করেছেন। বিয়েটা দেখো, উইথ হোম ডিড দ্য গার্ল লিভ, সেই যে মেয়েটা, ছোট্ট মেয়েটা, কুমারী মেয়েটা কোথায়, কার সাথে থাকতো বা কার সাথে বাস করতো। দ্য গার্ল লিভড উইথ আ মাদার, আনসারটা কী হবে, দ্য গার্ল লিভড উইথ আ মাদার। সেটা দেখো কী বলেছে, হোয়াট ডাজ দ্য গার্ল সে অ্যাবাউট হার লিভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তার যে ভাই এবং বোনেদের সম্পর্কে কী বলেছে। হোয়াট ডাজ দ্য গার্ল সে, এটি কী বলতে চেয়েছে। দ্য গার্ল says among her living brothers and sisters to live at Conway Dwell and to have gone to sea. দুজন গেছে সমুদ্রে এবং দুজন গেছে কনওয়ে ডুয়েলে। পরের কোশ্চেন দেখো, why does the girl say we are seven, কেন মেয়েটা বারবার বলে যে আমরা সাতজন। বিকজ আমরা জানি যে মেয়েটার খুব সরল সিম্পল একটা চাইল্ড ছিল কবি, এবং সে জানে না যে মৃত্যু সম্পর্কে তার কোনো ধারণা নেই, এবং তার যে ভাই এবং বোনেরা সেটা তার কাছে যে একটা সে গুনছে যে কজন আছে, তার মধ্যে একটা তফাৎ হচ্ছে বারবার। এই সরল চাইল্ড, সিম্পল চাইল্ডের কথা বলা হচ্ছে, এবং সে বারবার ওই একটা কথাই বলছে, উই আর সেভেন। তাহলে আনসারটা কি লিখব, দ্য গার্ল ইজ ভেরি সিম্পল অ্যান্ড ইনোসেন্ট, সি ক্যানট রিয়েলাইজ what death is or what is the meaning of the death. Though her two brothers and sister are dead, this makes her no difference in counting. তাকে কি কোনোভাবেই কিন্তু একটা ডিফারেন্সিয়েট করতে পারছে না সে, তাই বারবার সে বলছে যে কাউন্টিং করতে পারছে না, বারবার সে একটা কথাই বলছে, উই আর সেভেন। অ্যাক্টিভিটি 5-এ দেখো কি বলেছে, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে মেক সেন্টেন্স করতে বলেছে, শব্দগুলো দিয়ে সেন্টেন্স বানাতে বলেছে, মিনিংফুল সেন্টেন্স। প্রথমে দেখো ডুয়েল দিয়েছে, ডুয়েল দিয়ে কি লিখবো আমরা, বাপুজি dwelled in Gujarat for many years. Bapuji dwelled in Gujarat for many years. For many years. তারপরটা কি বলছে, ক্লাস্টার্ড, এটা লেখো বয়েজ, ক্লাস্টার্ড। আমরা জানি ক্লাস্টার মানে কি, কোনো একটা গুচ্ছ বা জড়ো হওয়া বা বাঁধা এরকম। বয়েজ ক্লাস্টার্ড in the middle of the ground. Rustic, they were wearing rustic costumes for the festival. এটা লিখবে। গ্রেভ দিয়ে দেখবে, I saw his grandfather's grave yesterday. গ্রেভ মানে কবরস্থান, মেড মানে ছোট্ট মেয়ে, we had a maid who was very hard working with honesty. Make sentence, activity 6 দেখো, make sentence with the following pairs of homonyms. হোমোনিমস দিয়ে বাক্য রচনা করতে বলেছে, জোড়া দিয়েছে। হোমোনিম কি আমরা একটু জেনে নিই।
the two words have the same pronunciation but their meaning are different. দুটো ওয়ার্ড তাদের প্রোনাউন্সিয়েশন কিন্তু সেম হবে, উচ্চারণ একই হবে, বাট দেয়ার মিনিংস আর ডিফারেন্ট, তাদের যে অর্থটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। সেই সমস্ত ওয়ার্ডকে দিস ওয়ার্ডস আর কল্ড হোমোনিমস। এখানে যেমন দিয়ে দেখো মেট মেট, হিয়ার হিয়ার, ওয়ান্ডার ওয়ান্ডার, টু টু, দেয়ার দেয়ার। এদেরকে বাক্য রচনা করতে বলেছে। তো প্রথমে দেখো কি বলেছে, মেট আর মেট দিয়ে, মেট মানে সাক্ষাৎ করা, আর মেট মানে হচ্ছে সহপাঠী বা বন্ধু। তার আই মেট উইথ হিম ইন দ্য মর্নিং, এটা করতে পারি। আবার মেট হেমেটি মেট মানে হচ্ছে সহপাঠী, বা সি ইজ মাই ক্লাসমেট বা হি ইজ মাই ক্লাসমেট। হেয়ার, হেয়ার মানে কি চুল, হার হেয়ার ইজ সফট অর হার হেয়ার ইজ কার্লি। হেয়ার মানে খরগোশ, হেয়ার্স রানস ভেরি ফাস্ট। ওয়ান্ডার মানে অবাক হওয়া, WOND ওয়ান্ডার অবাক হওয়া, আর WND ওয়ান্ডার মানে হচ্ছে খোঁজা। দ্য সিন মেক্স মি ওয়ান্ডার, আর ওয়ান্ডার দিয়ে আই ওয়ান্ডার স্লোলি। টু মানে দুজন, দে আর টু ব্রাদার্স, আর টু মানে তে বা প্রতি, আই লাইক টু প্লে ক্রিকেট। দেয়ার অ্যান্ড দেয়ার মানে সেখানে, দেয়ার ইজ এ বিগ হাউস, আর দেয়ার মানে তাদের, দেয়ার হাউস ইজ স্মল। আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি যে পরবর্তী ক্লাস সেই নিয়ে আলোচনা করব।